আমার কোনো বুদ্ধি না, সব আমার মার বুদ্ধি। ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, বলে গেলাম। চুল ছেড়ে দাও, আমার ছেড়ে গেল চুল। বল বিরিয়ানিতে কি মিশিয়েছিস বল। কি যে রান্না করি বরটার জন্য তাই ভাবছি। ওগো শুনছো? আরে শুনতে পাচ্ছ কি? বলছি কি, আমায় ডাকছো কি? আরে বাবা হ্যাঁ, কখন থেকে ডাকছি, তুমি আসোই না। আরে বাবা, নাম ধরে ডাকবে তো, তাহলে তো বুঝবো তুমি আমায় ডাকছো। কি যে বলো, বরের নাম মুখে নিতে হয়? সত্যি যদি তুমি আর বউ হতে না, আমার কপালটা খুলে যেত। সব কপালের খেলা, আমি কি করব বলো। শুধু কপালের খেলা বললে হবে না, ফুটোর খেলাও আছে। এই ফুটো দুইজনকে জয়েন্ট করবেই করবে। বলছি কি বৌদি, আজকে কি রান্না করবে বৌদি? এই তোমরা বলো কি খাবে। হাগুদা বিরিয়ানি খাবো। হ্যাঁ, তাহলে বিরিয়ানি রান্না করো, আমার বন্ধু যা বলেছে তাই। তাহলে বাজার থেকে গিয়ে চিকেন কিনে নিয়ে এসো, আর এই বাসমতি রাইস কিনে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর কিছু আনতে হবে? না না, আর মশলাপাতি যা আছে হয়ে যাবে। হাগুদা কি হয়েছে? আরে বৌদি বলো, আজকে তোমার হ্যাপি লাগছে। বলবো তোমার নামে বোঝাই পারি না। বলছিলাম কি, কি বলছিলে বলো। আজকে না তোমায় হেব্বি লাগছে। থ্যাংক ইউ। তোমায় যতই দেখি না মুগ্ধ হয়ে যাই। যাক যাক, অনেক হয়েছে, যাও বাজার থেকে তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো। সত্যি না, হাগুটা না মাইরি পুরো ইমোশনাল করে দেবে। ফুটোর কথা শুনে ভালোই কাজ হয়েছে। বাই জানু। বাই, তাড়াতাড়ি এসো, সাবধানে যেও। সালা কত জন তপস্যা করলে এরকম একটা বউ পাওয়া যায় তা কে জানে। মালটা টাক হলে কি হবে, এমনি ছেলেটা ভালো আছে। যাই যাই, মশলাগুলো করে ফেলি। যাই যাই, সকাল সকাল বাজারগুলো করে নিয়ে আসি। যা যা, লরিতে চাপা, ট্রেনে চাপা, কুকুরে চাপা, বাসে চাপা, মর্গে মর হাগু। সকাল সকাল কি মাথায় সিট উঠলো নাকি রে? হ্যাঁ, পোড়া মুখো, আমি তো কোনোদিন বাজার করতে গেলে কোনোদিন বাজার করিসনি, আর এখন সাত সকালে বাজার করতে যাচ্ছিস? হ্যাঁ, তুই কোনদিন বাড়ি রান্না করেছিস? সবসময় বলেছিস আসার সময় বিরিয়ানি নিয়ে আসো, লেগ পিস নিয়ে আসো, আমকা নিয়ে আসো, ঢামকা নিয়ে আসো। দেখেছিস এই বউ, দেখেছিস কোনোদিন বলে, কোনো ডিমান্ড করে? ডিমান্ড করে না, তা আজকে বাজারে যাচ্ছিস কেন? হ্যাঁ, বাজারে যাচ্ছি বিরিয়ানি রান্না করবো তাই জিনিসপত্র কিনতে, বুঝেছিস? খা খা, বিরিয়ানি খেয়ে খেয়ে মোটা হয় আর আমি শুকিয়ে যাই। কাজ বাজ কর, বেচা গোচা কিছু দেবানি। হ্যাঁ, এখন তো আমি তোদের বাড়ির কাজের লোক হয়ে গেছি, তাই কি না? যেরকম ব্যবহার করবি সেরকম, তাই না তাই কি? হ্যাঁ হ্যাঁ, এখন নতুন বউ ভালো, আমার কি চোখেই দেখতে পারিস না এখন, তাই কি না হাগু? তোর জন্য কত কান্না করেছি, তোরে কত কষ্ট করে খুঁজে এনেছি, হ্যাঁ সেটা আমি জানি। সে আমি জানি, তুই আমার কিসের জন্য খুঁজেছিস। তো যার জন্য খুঁজেছি সেই জিনিসটা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। মাথা খারাপ নাকি? ও টাকা কোনোদিন পাবি না, টাকার কেতায় আগুন। তোর টাকা তো আমি বের করে নেবো, নাহলে তোর টাকের থেকে ম্যাগনেট বের করে বিক্রি করে দেবো, বুঝতে পারিস? তুই যা পারিস করে নিস। দেখ, ঘাপাত করে ঘুষি মেরে কিন্তু দাঁত ভেঙে দেবো। তুই ঘুষি মারবি আর বউরি ডাকবো? হ্যাঁ হ্যাঁ, এখন তো ভাই দেখানোর জিনিস পাইছিস না, সারাক্ষণ তো ভাই দেখাবি, মুখ পোড়া। দেখেছিস, তোর মুখের ভাষা কোনোদিন ঠিক হবে না। ও, আমার মুখের ভাষা তো ঠিক হবে না, তোর নতুন বউ কত ভালো মুখের ভাষা। সে কি ভাষা কি না ভাষা সে আমি জানি, তুই কি করে জানবি? লড়িতে চাপা, যাচ্ছিস না বাজারে? লড়িতে চাপা খেয়ে মর, শালা ফুটো হাগু, দুজনকেই আমি মারবো, মেরে বালি চাপা দিয়ে দেবো। অত সোজা যদি হতো তাহলে তো হয়েই যেত। দাঁড়া দাঁড়া, তোর বউকেও মারবো সঙ্গে। তুই ওকে মারবি? তোর ওর কেনিয়াগুলির যোগ্যতা আছে তোর? কি যোগ্যতা আছে কি না আছে দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, তুই যা পারিস করে নিস, বুঝেছিস? এখন আর তোর আমি ভয় পাই না। ভাই পাবি কি করে, বাড়িতে তো দাঁড়ার সাপ নিয়ে আসছিস। আরে এই দেখে, এই মুখ সামলে কথা বলবি, নাহলে কিন্তু মুখে কিন্তু একদম কাঁচা লঙ্কা ঘষে দেবো। তুই আমার চিনিস না রে হাগু, তোর একদিন আমি সোজা করে ছাড়বোই ছাড়বো। ডাকবো আমার বউরি, ডাকবো? ওগো, কিছু হলো নাকি? ওই ঘর থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ, বাজারে যাচ্ছি তো, তাই আমার ডাকছে। না 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 না, আমি এই বলছিলাম কি, আমার একটু পাতলা পায়খানা হয়েছে তো, তা আসার সময় দুটো ট্যাবলেট নিয়ে আসো। হ্যাঁ, দুটো ট্যাবলেট এনে দিও, আর কি করবা, বাড়ির পরে আছে কাজের লোক, আর কি করবা। তা শুনি কিরকম পাতলা পায়খানা হচ্ছে? কিরে, কিরকম ভাই পেলি রে? সময় আসুক, শুধু সময়ের অপেক্ষা, সব কটাকে মেরে বালি চাপা দিয়ে দেবো। তাড়াতাড়ি যাই দেখি বাড়ি, বউ আমার জন্য অপেক্ষা করে আছে বিরিয়ানি রান্না করার জন্য। মালপত্রগুলো পটাপট দিয়ে দিই। এদিকে ফুটোটা যে বাজারের ভিতরে কোথায় হারাই গেল কে জানে। পাল্টা আবার ঘন ঘন হাগু পায় তো, হাগু করতে গেছে নাকি কে জানে। আরে হাগুদা দাঁড়াও, এত ব্যস্ত ব্যস্ত যাচ্ছ কিসের জন্য? বাজারে 5টা মিনিট দাঁড়াতে পারলে না? আরে বাড়ি বউ অপেক্ষা করে আছে বিরিয়ানি রান্না করার জন্য, আর তুই এরকম বলছিস? তাড়াতাড়ি আয়। আরে এদিক ঘোরো তো। আরে এটা আবার কি কিনে আনলি? কেন, দেখো নি এই জিনিস কি জিনিস? এই মোবাইল টোবাইল নাকি রে ভাই? আরে মোবাইল না, এই চকলেটের বাক্স। হুরি বাবা, এতগুলো আনিছিস কেন? কারোর জন্মদিন নাকি? ওরে বাবা না, এটা আজকে বৌদির দিয়ে দাও। বলো কি, বাড়ি যখন একা একা থাকো তখন আর একটা করে চকলেট খেও। ফুটো, তোর মাথায় এত বুদ্ধি আসে কোথার থেকে? যা বলি তাই করো, বুঝছো? আর তো কথা বললে না। আরে হাগুদা, হতেই পারে তুমি আমার থেকে সিনিয়র, কিন্তু অনেক বিষয়ে আমার একটু বুদ্ধি বেশি আছে। ওরে সেটা তো আমি মানি রে, মানি। তাহলে কথা না বলে পটাস করে ধরো, আর যা বলছি তাই বলো, ঠিক আছে? ঠিক আছে রে, ঠিক আছে। আর মুখ ফসকে বলে না যেন ফুটো কিনে দিছে। বলছি বাজারে ব্যাগটা আমার হাতে দাও। নে ধর। আমার নামও ফুটো, হাগুদার বৌদির বিয়ে করাই দেব। কি বলো বন্ধুরা, তাই তো? তাই দেখি ওটারে তাড়াতাড়ি দিয়ে দিই। হাগু মালটা কিনে যাচ্ছে রে। হাগুর বাচ্চা হাগু। কিরে, কাল লাগেনি কিছু বলছিস নাকি?
বলছি তোর হাতে ওটা কি রে? এটা কি দেখতে পাচ্ছিস নাকি? ওটা তো দেখে মনে হচ্ছে চকলেটের বাক্স। হ্যাঁ, যা দেখেছিস তাই। ওটা কোথায় নিয়ে যাচ্ছিস? ও বাবা, কোথায় নিয়ে যাবো? আমার বউর জন্য নিয়ে যাচ্ছি। ওরে লরিতে চাপা, বাসে চাপা, ট্রাক্টরে চাপা, জীবনে কোনোদিন আমার জন্য একটা চকলেট আনিস তুই? হ্যাঁ, ট্রেনেতে 5 টাকা দামের লিপস্টিক ছাড়া আর কিচ্ছু আনিসনি। যেরকম ব্যবহার সেরকম কাজ। মানে তুই বলতে চাচ্ছিস তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি? না না, তুই তো আমার সাথে অমৃতর মতন ব্যবহার করেছিস। শুধু শুধু এর সাথে মুখ লড়াই লাভ নেই, পটাপট করে চলে যাই। ওরে লরিতে চাপা, বাসে চাপা, কেন চাপা খেয়ে মরলি না? আমার সামনে দিয়ে এতগুলো চকলেট নিয়ে যাচ্ছে ওই কালনাগিনীর জন্য, আর আমার একটাও দিল না। হাগু, তুই এত বড় অপদার্থ, তোরে কত কষ্ট করে খুঁজলাম, আর তুই আমার সাথে এই ব্যবহার করলি। এরকম চুপচাপ বসে থাকলে হবে না, কিছু না কিছু বুদ্ধি খাটাতেই হবে। সোনা পাখি বউটা কোথায় গেল? কাল নাগিনী হাড়ে হাড়ে বোঝাতে হবে ও আমার সাথে কি দুর্ব্যবহার করেছে। বাবারে বাবা, হাগুদা কি কি বাজার করেছে, ব্যাগটা উঁচু করাই যাচ্ছে না 2 হাত দিয়ে। শালা এত বাজার করেছে, হ্যাঁ, আর আমরা না খেয়ে মরছি। এই ফুটোর বাচ্চা, দাঁড়া ফুটোর বাচ্চা, খেয়েছে বলো? এত গরম আছিস কেন রে? হ্যাঁ, গরমের সময় গরম মারবে না তো ঠান্ডা মারবে নাকি? হ্যাঁ, বলছি ব্যাগে কি আছে? ব্যাগে কত কিছু আছে, তোমার বলতে যাবো কিসের জন্য আমি? হ্যাঁ, তোরা সবাই মিলে আমার উপর এত টর্চার করছিস। ও বাবা, নিজ মনে আমাদের কিছু করেনি, কতবার বিষ খেয়ে মেরে দিতে চেয়েছে। হ্যাঁ, আর এখন বলছে আমাদের উপর টর্চার করেছে। তোমার উপর কি করেছি বলো? সামনে দিয়ে চকলেট নিয়ে যাচ্ছিস, ভালো ভালো বাজার ঘাট নিয়ে যাচ্ছিস, আমাদের লোভ লাগে না? লোভ লাগে তো কি, গন্ধ শুকে থাকো। সকালে যখন গেছি তখনও বিছনায় বসে রয়েছে, এখনো বিছনায় বসে রয়েছে। কোনো কাজকর্ম করো যে তোমার জন্য কোনো জিনিসপত্র আনা হবে? মানে তুই বলতে চাচ্ছিস আমি এই বাড়ি কাজের লোক হয়ে থাকতে চাই, তাই? আমি এসব বলতে যাবো কিসের জন্য? সকাল থেকে দেখলাম বসে রয়েছে, এখনো বসে রয়েছে, তাই বললাম। কোনো কাজ বাজ নেই নাকি বাড়ি? এমন কথা বলছিস মনে হচ্ছে এই বাড়ির মালিক তুই হয়ে গেছিস। তোমার সাথে সকাল সকাল ঝগড়া করার আমার কোনো দরকার নেই। যত সব আলতু ফালতু মেয়ে ছেলে। দেখ এই চটি খুলে বাড়বো তোরে। বৌদি, বৌদি, এখন হেলো সাপেও ভয় দেয়, আর কি করব। কেমন লাগে দেখ। কি দিন পড়লো রে, কি দিন পড়লো, এখন হেলো সাপেও ফোনা দেয়। কিছু একটা করতেই হবে, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। মা, মামা, কোথায় গেলে? আসো তো দেখি। কি রে, কি হয়েছে, এরকম মুখ ঘটকায় বসে রয়েছিস? আর বলিস না মা, আমি এখন একটা মনে হচ্ছে হেলো সাপ হয়ে গেছি। হ্যাঁ, আমার সামনে দিয়ে সব কিছু নিয়ে যাচ্ছে, হাগুর বউর জন্য চকলেট নিয়ে যাচ্ছে, ভালো ভালো জিনিস নিয়ে যাচ্ছে, খাওয়ার জিনিস, আর আমি চুপচাপ বসে বসে দেখতেছি। ওইভাবে বসে থাকলে এরকমই হবে, কিছু একটা অ্যাকশন না নিলে হবে না। ওর বউটা যে কুম্ফু মার দেয়, ভয় লাগে। আরে ভয় পেলে হবে? 2-4 ঘা খেতে হবে না তো কি? শোন, একটা প্ল্যানিং দিচ্ছি, এই প্ল্যানিং অনুযায়ী কাজ কর, সব ছাপা হয়ে যাবে। বাড়ি চাপা দিয়ে টাকা নিয়ে আমরা কেটে পড়বো। কি প্ল্যানিং বলো? অত জোরে বলা যাবে না, কাছে আয়, কানে কানে বলি। বুঝেছিস কি বলেছি? হ্যাঁ বুঝেছি, কিন্তু জিনিসটা কি কাজ করবে? কাজ করবে মানে আলবাত করবে, যা বলেছি সেই হিসেবে কাজ করবে। বুঝছিস? কাজ করতে করতে তোদের বাড়ি পুরো একদম পোড়া মোবিল হয়ে গেলাম আমি। তুই মা পোড়া মোবিল হয়ে গেলি, আর আমি তো জ্বলে পুড়ে সাক্ষার হয়ে গেলাম। আগে রানীর মতন থাকতাম, আর এখন আমি মনে হচ্ছে বাড়ির একটা কাজের মেয়ে, দাসী। যা বলছি তাই কর, কাজ হয়ে যাবে। আর মা যদি ধরা খেয়ে যাই? ধরা খেলে কি হবে? ভারী জোর 2-4খানা ক্যালান খেতে হবে, তার থেকে আর বেশি কিছু না। রিক্সটা একটু নিতেই হবে, কি করা যায় তাই তোমার? হ্যাঁ হ্যাঁ, যেরকম বললাম সেরকম কর, আর এইসব জোরে আলোচনা করিস না, দেয়ালেরও কান থাকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন মোটামুটি চিকেন আনলেই পরে বিরিয়ানি শুরু স্টার্ট। জানু, এত শিগগির চলে আসছে বাজার থেকে? হাতে আবার কি ওটা? এই বাজার থেকে আসার সময় ভাবলাম তোমার জন্য কিছু নিয়ে যাই, তা বললাম কি নেবো, তাই চকলেট নিয়ে আসলাম। তুমি যখন বাড়ি একা একা থাকো তখন তো ভালো লাগে না, মন খারাপ লাগে, তখন এক একটা করে চকলেট খেও। এই নাও ধরো। এতগুলো চকলেট নিয়ে আসছো আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো বলো? আমার না চকলেট খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এটুকুর জন্য আবার থ্যাংক ইউ বলার কি দরকার? বাজারগুলো কই? ওই ফুটো আনছে। দাঁড়াও, এগুলো ফ্রিজের ভিতরে রেখে দিই, নাহলে খারাপ হয়ে যাবে। সত্যিকার এরকম যদি একটা বর পেতাম না, জীবন পুরো ধন্য হয়ে যেত। এত কেয়ার করে আমার। ফ্রিজের ভিতরে রেখে দিই, পরে খাবো। বলছি কি, আমি কি তোমায় কিছু হেল্প করবো রান্না করতে? না না, দরকার হবে না, আমি একাই 100। সে তো দেখেছি, তুমি একাই 100-100-র পিছনে যদি আমি একটা জিরো লেগে যেতে পারি তাহলে তো 1000 হয়ে যেত। সত্যি না, তুমি মায়েরই বিশাল কমেডি করো। যা বলো তা বলো, তোমার টাকটা না খুব সুন্দর লাগে। এই আমি টাক না, জানো তো, এটা আমার স্টাইল। ও তাই, ভালো। কিরে ফুটো করছিস যে? বলছি কি, এসে ডিস্টার্ব করে দিলাম নাকি? না না ঠাকুরপো, কি যে বলো তুমি। বৌদি, তুমি আসার পরে না আমার জীবনটা একটু ধন্য হয়ে গেছে। কেন? এই কাল নাগিনী সবসময় আমার উপর ফোনা মারতো, যেই তোমার নাম নিচ্ছে এখন পুরো হেলো সাপ হয়ে যাচ্ছে। কি যে শান্তি পাচ্ছি তা বলে বোঝাতে পারবো না। ও এই ব্যাপার। বলছি কি বৌদি, তুমি এই ক্যারাটে কোথা থেকে শিখেছো একটু বলবো, আমি একটু শিখতাম। ও আমি অনেক জায়গাতে শিখেছি। দাও দাও, বাজারে ব্যাগটা দাও। যাও যাও, তোমরা দুজনে একটু রেস্ট নিয়ে নাও, আমি পটাপট রান্না করে তোমাদের ডাক দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে বৌদি। বলছি বৌদি, একটা কথা বলবো, কিছু মনে করবা না তো? না না, বলো কি মনে করবো। বলছি কি, এই বাড়িটা কি তোমার পছন্দ না? না না, পছন্দ না হওয়ার কি হলো, ভালোই তো। তাহলে এই বাড়ি সারা জীবনের মতন থেকে যাওয়া যায় না? কি যে বলো তুমি। শালা ফুটো একদম পয়েন্টে ঘা দিছে। ওইদিকটা কি আছে কেন ঠাকুর, ওইদিক তাকাও। তোমার মতন বৌদি পেয়ে আবার হাতছাড়া হয়ে যাবে, আমি কি করে থাকবো বলো? আরে আমি তো আছি, যখনই দেখা করতে ইচ্ছা করবে চলে আসবে। আমার কোনটাকে কাজ হয়েছে বোঝো না? তবু একটু ভেবে দেখো, যদি সত্যিকারে হাগুদার বউ হয়ে যেতে তাহলে খুব ভালোই হতো।
কি যে বলো, সত্যি না? হাসতেছে মানে একটা চান্স আছে, এখনো মোটামুটি আমরা ক্লিয়ার করে পারিনি, আর একটুখানি কষ্ট করলেই পারে বৌদি আমাদের সাকসেসফুল হয়ে যাবে। কিছু বলছো নাকি ঠাকুরপো? কি আর বলবো, মনের দুঃখ একা একা বিড়বিড়ি করছিলাম। আরে ওসব মনের দুঃখ ছাড়ো, যে কদিন আছি তোমাদের ভালো মন্দ রান্না করে খাইয়ে দিয়ে যাই। তুমি তো চলে যাবা, আমরা কি করে থাকবো সেটা ভেবেছো? আরে মন খারাপ করো না, আরো কিছু প্ল্যানিং করতে হবে। আর দেখো ফুটোটা না কি যে বলে, শুধু শুধু মন খারাপ করে দিল। বৌদি তোমার আমি অত শিগগিরই যেতে দিচ্ছি না এ বাড়ির থেকে, সেটা মনে রেখো। বলছি কি, ফুটো যে কথাটা বললো সে বিষয়ে একটু ভেবো, আমার কোনো আপত্তি নেই। সত্যি না মাইরি, তুমিও জানা? ফুটো না বললে আমি কোনোদিন বলতেই পারতাম না রে বাবা। কামানের সামনে দাঁড়ানো সোজা, কিন্তু এই প্রপোজ করা অত সোজা কাজ না। স্বপ্ন হিরোইন হওয়ার, না হলে তো এই বাড়ি থেকে যেতাম। যাই দেখি চটাপট করে রান্না করে ফেলি। আজকে দম বিরিয়ানি পুরো কষিয়ে রান্না করব, একবার খেলে সারা জীবন মনে রাখবে। শোন, তোকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে করবি কিন্তু। বলছি কি মা, ভয় করছে। ভয় করলে হবে? টাকার অ্যামাউন্টটা দেখতে হবে না? যদি মা ধরা পড়ে যাই? ধরা পড়ে গেলে কি হবে? ভারী জোর কেলানি খাবো, তার থেকে তো বেশি কিছু না। আর যদি সাকসেস হয়ে যাই তাহলে ভাববি টাকায় টাকা, মালা মাল। তো বলো মা, সেদিন যে কেলানি দিয়েছে না, এখনো পিঠের ব্যথাটা যায়নি। এর জন্য তো একটু রাগ রেখে কাজটা করতে হবে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে মা, ঠিক আছে। মা আশীর্বাদ করো যেন আমি সফল হই। যা যা, সফল হবি তুই। টুমডুম টুমডুম টুমডুম। যাক, রান্নাগুলো হয়ে গেল, এখন একটু গরমেতে হাত মুখ ধুয়ে আসি। আজকে যা কষিয়ে রান্না করেছি না, খেয়ে একদম পাগল হয়ে যাবে। যাই হাত মুখটা ধুয়ে আসি, গরমেতে আর ভালো লাগছে না। টুমটুম টুমটুম টুমটুম। আজকে তোদের শেষ খাওয়া বিরিয়ানি, আর কত খাবি? বালি চাপা দিয়ে দেবো, দাঁড়া। অনেক জ্বালিয়েছিস, অনেক জ্বালিয়েছিস হাগু, হাগুর বউ ফুটো। আজকে সবাই শেষ, একদম ফিনিশ। আমার নাম কাল লাগিনি, আমি অত সহজে হার মানবো ভেবেছো? টুমটুম টুমটুম। আহা, কি সুন্দর গন্ধ! বিরিয়ানির গন্ধে আমার পেট ভরে যাচ্ছে। বউটা গেল কোথায়? ও বাবা, এরকম বিরিয়ানির গন্ধ আমার বাপের জন্মে শুনিনি কোনোদিন। দেখতে হবে না ভাই কে রান্না করেছে? কি আবার রান্না করবে? বৌদি। বৌদির হাতের বিরিয়ানি কি মামুলি বিরিয়ানি, স্পেশাল বিরিয়ানি। পটাপট করে বসে পড়ি রে। হাগুদ আগে তো বসে না, আগে বৌদির আসতে দাও। এত কষ্ট করে রান্না করিছে, এখন আগে থেকে খেয়ে নিলে হবে? ঠিক বলেছিস ভাই, ঠিক বলেছিস। মাঝে মাঝে আমার বুদ্ধিগুলো যে কোথায় যায় কে জানে। শোনো, আজকে বৌদির নিজের হাতে খাওয়াই দেওয়া কিন্তু মনে থাকে জানো। বারবার কিন্তু আমি শিখাতে পারবো না, একটু নিজের মাথায় একটু বুদ্ধি লাগাও। এত তো সাইন্টিফিক করিছো, এখন একটু বুদ্ধি লাগাতে পারছো না নাকি? খাওয়াই দেবো, সত্যি বলছিস? ওরে প্রেম ভালোবাসা এমনি আসে না, বুঝছো? একটু স্পেশাল কিছু করতে হয়। আমার তো মনে হয় ফুটো তুই মনে হয় আগে স্কুলের মাস্টার ছিলি এই প্রেম ভালোবাসার। তা খারাপ বলো নাই, কিন্তু জীবনে নিজে একটা করতে পারি নাই। তুমি কি চলছে? আমার অনুপস্থিতিতে বিশাল গল্প চলছে মনে হচ্ছে। না বৌদি, তোমার কথাই হচ্ছিল। এত সুন্দর রান্না করিছো, তা বলে বোঝানো যাবে না। খাওয়ার আগের থেকে বললে এত ভালো? ওরে বৌদি, আমরা 10 জায়গায় ঘুরেছি, কোনোদিন এরকম সেন্ট কোথাও পাইনি। এই সেন্ট শুনেই বুঝতে পারছি এসব স্পেশাল খাবার। তাহলে দেরি করছো কেন? বসে পড়ো, পটাপট করে খেয়ে নাও। তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো বৌদি, তিনজনে একসঙ্গে খাই। আজকে কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার শুনি? আজকে আমি নিজের হাতে তোমায় খাইয়ে দেবো। ও বাবা, কি বলে? হ্যাঁ সত্যি বলছি। ঠিক আছে, বসো বসো। সত্যিই অসাধারণ হয়েছে। আগে একটু খেয়ে নাও, তারপরে বলো কেমন হয়েছে। হাগুদা, আগে বৌদির খাও। আসো দুজনে বসে একসঙ্গে খাই, আসো। আজকে তোমায় নিজের হাতে খাইয়ে দেবো। সত্যি এরকম যদি একটা বর পেতাম না, জীবন ধন্য হয়ে যেত। কিছু বলছো? না, বলছি তুমি আমার নিজের বর না হওয়া সত্ত্বেও তুমি আমায় এত কেয়ার করো, তা নিজের বর করে নাও না বৌদি। এসব তো একটু বাংলা মাল হলেই যা লাগতো না, সেই লাগতো। বৌদি, বিরিয়ানিতে বেশি ঘি দিছো নাকি? বেশি ঘি খেলে আমার আবার পাতলা পায়খানা হয়। আরে বাবা, ঘি তো নাম মাত্র দিয়েছি। এ কি, বিরিয়ানিতে এত তেল আসলো কোথা থেকে? এই স্টপ, কেউ বিরিয়ানি খেও না। কি বলছো? এত সুন্দর বিরিয়ানি খাবো না? বৌদি, আমি কিন্তু আজ তর্স হচ্ছে না, আমি খেয়ে ফেলছি। ওরে, বিরিয়ানিতে বিষ মিশিয়েছে। কি বলছো? বিরিয়ানিতে বিষ মিশিয়েছে? নির্ঘাতেই কাল লাগেনি, বিরিয়ানিতে বিষ মিশিয়েছে। আমি কেবল এখানে প্লেট রেখে গেছি, একদম পুরো প্লেন ছিল। এত তেল কোথার থেকে এলো? আজকে হয়ে গেছিল, আজকে একদম মানে জীবনে মরণ শেষ হয়ে গেছিল। দাঁড়াও, তোমরা কেউ বিরিয়ানি খেয়ে না, আমি এক্ষুনি আসছি। সালা, আমার বিরিয়ানিতে বিষ মেশানো, এত বড় সাহস কাল লাগেনি। ভাই ফুটো, আজকে দুইজনে L7 হয়ে যেতাম। দুইজনে না, তিনজনে। তোমার পুরন বউটা মানে মোটামুটি মারেই ছাড়বে আমাকে, যা প্ল্যান করতেছে। কোনো কিছুতেই উপায় নাই। ভাগ্য ভালো, জানু দেখিছিল, নাহলে আজকে আমাদের কপালে হয়ে গেছিল শনির দশা। এতক্ষণে পটল তুলে দিতাম কোন সময়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আর ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও, এবার মতো মাফ করে দাও। বিরিয়ানিতে আর বিষ মেশাবি বল? আমার কোনো বুদ্ধি না, সব আমার মার বুদ্ধি। ছেড়ে দাও আমার, ছেড়ে দাও, বলে গেলাম। চুল ছেড়ে দাও, আমার ছেড়ে গেল চুল। বল, বিরিয়ানিতে কি মিশিয়েছিস বল? ধানে দিয়ে হবিস। আমরা খেলাই হয়ে যেতাম এতক্ষণ ফিস। পুরো পটল তুলে যেতাম। বৌদি কেলাও, হদ্দ কেলান কেলাও। এবার মতো মাফ করে দাও, আর কোনদিন ভুল করবো না। আমাদের মারার প্ল্যান করছিলি, তোর এত বড় সাহস? মারো বৌদি, মারো, এতক্ষণ দাঁড়িয়েছো কেন? মারো।
ওরে বাবা ছেড়ে দাও আমি কিছু জানি না, আমার মা বলেছে সব। তোর মা বলেছে, কে বলেছে? দেখ এবার কেমন লাগে। ওরে বাবা মরে গেলাম, ছেড়ে দাও। আর ফাজলিমি করবি কোনোদিন? না এর জন্য আমি কি এর পরের জন্মে করবো না, ছেড়ে দাও, এবার মতো ছেড়ে দাও। দেখ শালা কেমন লাগে, ছেড়ে দাও, মরে গেলাম।